আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা রান্না নিয়ে। আজকে রান্না করে নেব হচ্ছে মুরগির মাংস দিয়ে কাঁঠাল, কাঁচা কাঁঠাল। হাজি সব বাড়ি গেছিল, তো আসার সময় ভাগনা বউ আর কি, তো কাঁঠাল দিয়ে দিচ্ছে একটা কাঁচা কাঁঠাল। আমার যা ফোন দিছে, কয় কি বৌমা তো কাঁঠাল সারতেছে, নিয়ে আসবো নাকি। ওকে নিয়ে আসো, সাদা জিনিস ফেলাইতে হয় না। বৌমা শখ করে দিতেছে, তা দুইটা নাকি দিবে, বলে কি খালু আরেকটা দিয়ে দিই। তো পরে বোন বলতেছে যে চাস্তো বোন আছে ওর ওই বাড়িতেই বিয়ে হয়েছে, চাস্তো ভাইয়ের কাছেই চাচাতো বোনের বিয়ে হয়েছে, আরেক চাচার ছেলের কাছে। ঠিক, তো বোন বলতেছে যে দুলাভাই আরেকটা নিয়ে যাও। পরে আমি না, দুইটা আনিও না, একটাই আনো, কারণ আমরা দুইজন মানুষ, তাই একটা রান্না করলে অনেকটাই হবে হয়তো বা, কত বড় জানি না। পরে আনছে, আনা কাটলাম। তো কালকে রাত্রে মানে দিনে দুপুরে কাটছি, কাটে রাখছি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে রান্না করতে চাইছিলাম, তো আবার গরুর মাংস বের করতে হবে ফ্রিজে। মুরগি আজকে আনছে, তা ভাবলাম যে তাহলে মুরগির মাংস দিয়ে রান্না করি, টাটকা টাটকা। এই জন্য মুরগির মাংস দিয়ে রান্না করি। দুপুরে কাটছি, কাটে গোসল করে নামাজ পড়ে আর ভাপ দিতে পারিনি। পরে রাত্রে ভাপ দিছি, ভাপ দিয়া মানে ওই ইয়ার মধ্যে করে সসপ্যানে করে ডাইলা রেখে দিয়েছিলাম। পরে সকালে ফ্রিজে রাখছি, আর এইটুকু রান্না করব। এতগুলো রান্না করলে খাওয়া হবে না, নষ্ট হবে। আর আমার এমনিতেই সমস্যা হইতেছে, খাওয়া দাওয়া একদমই হজম হচ্ছে না। গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, তারপরেও এখন ঈদের পরে আবার ডাক্তারের কাছে গেলে আবার কতগুলো টেস্ট দিচ্ছে, এগুলা করাবো, যাব। আবার দেখি ডাক্তার যদি ছেলে বলতেছে, বাবাই বলতেছে যে কিডনির ডাক্তারটা দেখায় আগে, আরে দেখান কি বলে, তারপরে কিডনির ডাক্তারটা দেখাই। কিডনিতে একটু সমস্যা হয়েছে, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। বাবার এইটা কাজে লাগছে, চামচটা আমাদের নিয়ে আসছিল, ওই যে কী বলে শরবত, কী যেন বলে এটাকে, এই তো মনে করতে পারি না, অনেক কিছুই বইলা যায়। পরে চামচ দুইটা আমি কাজে লাগাই নিচ্ছি, 4টা চামচ আনছে, 4টাই আনছে। কী বলে ওটাকে যেন, দেখছেন ব্রেন কত দুর্বল হয়ে গেছে। তো গরুর মাংস দিয়ে আর হলো না আজকে। আজকে মুরগির মাংস দিয়ে রান্না করি, আর একদিন গরুর মাংস দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। মেয়েও খায় না কাঁঠাল। বিয়ান্ডে বললাম যে কাঁঠাল আমাদের গাছেরগুলো বড় হয় না, তো আমি তো যাবো, সবার বাড়িতেই তো কাঁঠাল গাছ আছে। তো ফোন করলাম যে আপা এরকম কাঁঠাল সারতেছে, আপনার ভাই একটা নিয়ে আসতেছে আমাদের জন্য, তাহলে আপনাদের জন্য একটা নিয়ে আসুক, বললেই দিবে ওরা। তারপরে যে চাচাতো ভাইগো গাছ আছে, ও কারো গাছ থেকে আনলে কেউ না করবে না, বলবে নিয়ে যান যে কটা লাগে। আমার গাছেরগুলা ছোট ছোট, মানে এবার নামই হয়েছে কাঁঠাল, আর হয়েও নাই বেশি, খুব একটা অল্প হয়েছে। এর আগের বার অনেক কাঁঠাল হয়েছিলাম। তো পাকা কাঁঠাল তো খাওয়াই হয় না, যে কাঁচা খান। পরে আপা বললো কি, আমি বাপের বাড়ি গিয়েছিলাম ঈদে বেড়াইতে, নিয়ে আসছিলাম, কেউ খায় না, আমার একা খাইতে হয়, আপা লাগবে না। পরে আর আনি নাই, নেই আর পরে
পরে নেই এই যে এটা অতটা বাড়তে হয় না, দেখেন না কেমন সাদা সাদা এখনও, মানে কাঁঠাল একটু হলুদ হলুদ হয়ে গেলে ওইটা রান্না করলে টেস্ট হয়, রান্না করলে ভালো 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 লাগে, খেতে মজা লাগে। আমি আজকে এটা শুধু কষায়া রেখে দেবো, এখন সে খুব একটাই করবো না। পরে অন্য রান্না হয়ে গেছে খাবার জন্য, পরে খাবো। তো বিয়ান পিঠা পাঠাইছে, ঈদের সময় পাঠাইছে সেই পিঠা। বেরই করি না, মেয়েও আসছিল ঈদের সময়, আমি ছিলাম অসুস্থ, তো আর বের করে একটু বাইজে দিয়েছিলাম নিচে থেকে, ওগুলা খেয়ে গেছে। আর বলছে যে তোমার আন্টি তো বলছে তোমাদের বাইজে দিয়ে দিতে, তো নিয়ে যাও। পরে বাবা বলতেছে যে এইটুকু পিঠা আবার দিতে হবে না, আমরা বাসায় এসেই খাবো। বলছে না, পরে বলছে একটু তোমাদের বাড়িতেও কম মানুষ, আমাদের বাড়িতেও কম, সবাই মিলে জিলাই খাবো না। তো বের করেও নিচ থেকে একটু খাইছিলাম, এগুলো আর বাজে নেই, বেরও করা হয় না, এক হাতে বেরো, দেখছেন পারতেছে না, কি কষ্ট করে খালাম্মা এই পিঠা, বৌমার নানি খালাম্মা কি সুন্দর করে পিঠাগুলো বানাইছে। আল্লাহ বাঁচে রাখুক, যে কয়দিন আছে অসুস্থ, তারপরে কত সুন্দর করে বানাইছে, আর অনেক টেস্ট হয়েছে। কিন্তু আমি তো খেতে পারি না ভাই, আমার তো খাইলেই সমস্যা, যা খাচ্ছি তাই সমস্যা। চাউলের জিনিস তো আরও শক্ত, যতই চাবাইয়ে খাই না কেন একটু শক্ত তো থাকেই, হজম হয় না। এই তো এই পিঠাটা দেখছেন কত লক্ষ্মীর মতো করে ডিজাইন করছে, কত সময় না লাগছে, শুধু তো আমারে দেয় নাই, সবাইরই তো দিছে। একবার নাকি বৌমার জন্য পাঠাইছে, সেই ফিনল্যান্ডে ভাইয়া সেগুলো গোড়া গোড়া হয়েছে। এই পিঠাটি আনাম আছে সুন্দর, ওটিও আনাম আছে, পাতা পিঠাটিও আনামই আছে, ভালোই আছে। এগুলা কয়টা বাজে দিয়েছিলাম মেমদের, এগুলো মনে হয় দিইনি, ওই ছোটোগুলো ওগুলাই দিয়েছিলাম, এই অল্প কয়টা খেয়ে গেছিলো। আর এই দেখেন কত সুন্দর নকশি করছে, সেগুলো ভেঙে টেঙে সব শেষ। মশমশা ছিল, গরম গরম ভরছে, আছে নিচে কয়েকটা মনে হয় আনাম আছে, বাজার সন্ধ্যা দেখছেন কেমন ছোট ছোট হয়ে গেছে। পিঠাগুলো খেতে অনেক টেস্ট লাগে, কিন্তু গুড় না দিলে তো মজা লাগে না, গুড় দিলেই তো আর আমি আর খেতে পারবো না, তাও এমনি যা একটু খাই। যাক, সবাই খাবে দিছে মাপাই শখ করে, খালাম্মা কত কষ্ট করে বানাইয়া পাঠাইছে। তো আমাদের জন্য আরও কিছু পাঠাইছে, সেগুলো আরেকটা দেখাবো। আজকে শুধু পিঠাই দেখাইলাম, ওই তো এই 4টা ভালো বের হয়েছে, আর সবগুলা ভাঙে গেছে, 4টা না 5টা, এই 5টা আনাম আছে। তো এগুলো বাজি, মেয়ে আসছে আজকে, আবার চলে যাবে কালকে সকালে, তো ভাবলাম যে বাজি ভাই অগোপারটা দিয়ে দিই, হ্যাঁ, আর বাবাই রেখে দিই, হাজি সাহেব একটু খাবে, রাখলে আরও দেখা যাবে যে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই 5টা আমি বাজবো না আজকে, 5টা থাক, রেখে দিই, পরে এক সময় ওরা আবার আসলে বেজে দেব, ফ্রিজে রাখবো, কারণ ফ্রিজে না রাখলে এই পিঠাগুলো আবার হয়ে যায়, কেমন যেন একটা তিতা তিতা ভাব হয়ে যায়। শামুক পিঠা বলে এগুলাকে, অনেক কষ্ট এগুলা বানাইতে হয়, আবার তেলে ভাজতে হয়, আবার রৌদ্রে শুকাইতে হয়। আমাদের এইদিকে এত বানায় না, আগে বানাইতো ওই যে হাতে ডইলা, ওই যে শুধু ভাত রান্না করে ওই ভাতের ওই পিঠাটা, আর ওই সিরিঞ্জ দিয়ে আমরা যখন ছোটো ছিলাম তখন
বানাই। আমাদের দেশে হলো বানাই হলো চা, মুড়ি, চিড়া। এখন মনে হয় হয়ে গেলাও নাই, মুরব্বীরাও নাই, খই, এই বিন্নি এইসব এখন আর কেউ করে না। নারিকেলের লাড়ু, বাদামের লাড়ু, তিলের লাড়ু, কত কিছু এগুলা লাড্ডু টাড্ডু বানাইতো। এখনকার বউজিরা এত কষ্ট করতে চায় না, শুধু বলে কি খায় না। আসসালামু আলাইকুম।